এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের আপডেট খবর, সেটা হচ্ছে আজকের পেপার এসএসসির সূচি, অর্থাৎ এটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে এবং সেখানে কিন্তু টোটালটা একেবারে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিয়েছে যে কি হতে চলেছে। দেখুন, নবম দশমের তথ্য যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়ার দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার এসএসসি জানিয়েছে যে 23শে মার্চ থেকে 23শে মে পর্যন্ত নবম দশমের তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ হবে। যারা কনফিউশনে ছিলেন যে ইন্টারভিউ এবং তথ্য যাচাই একই দিনে হবে, তো সেই ধোঁয়াশাটা অন্তত ক্লিয়ার হওয়া গেল যে ইন্টারভিউ এবং তথ্য যাচাই একই দিনে নয়, আলাদা। তথ্য যাচাই এবং ইন্টারভিউ হবে এসএসসির জেলার আঞ্চলিক অফিসগুলোতে, অর্থাৎ জোন ভিত্তিক হবে। তবে তথ্য যাচাই ও ইন্টারভিউ আলাদা আলাদা দিনে হবে। এখানে কিন্তু মজার ব্যাপার, অনেকেই কনফিউশনে ছিলেন, তো কনফিউশনটা আশা করি দূর হলো এবং যারা একটু হয়তো মনের দিক থেকে আপসেট হয়েছিলেন তাদের তো অন্তত খুশির খবর। আর অন্তত টেনশন না করে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান। বাকি কি বলছে দেখে নিই। কবে কোন বিষয়ে তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ হবে তা পরে জানিয়ে দেওয়া হবে, কারণ টেন্টেটিভ কিন্তু ডেট দিয়েছে, সেই ডেটেও কিন্তু অদল বদল হতে পারে, কারণ টেন্টেটিভে অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, গত যে আপার প্রাইমারিটা হয়েছিল সেখানে কিন্তু এবং প্রাইমারি ক্ষেত্রে দেখা যায় কিন্তু একই দিনে তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ হয়, কিন্তু এখানে নবম দশম একাদশ দ্বাদশ হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এখানে কিন্তু আমরা এটা আরও স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গেল যে না, আলাদা আলাদা হবে। তারপরে দেখি একইভাবে 24শে মার্চ থেকে 8 মে পর্যন্ত একাদশ দ্বাদশের কাউন্সেলিং হয়ে সুপারিশপত্র দেওয়া হবে। কাউন্সেলিংয়ের পর এসএসসির প্রধান অফিস থেকে সেই দিনই সুপারিশপত্র দেওয়া হবে। তাহলে আনন্দবাজার পত্রিকায় যখন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যখন একটা প্রথম শ্রেণীর এবং প্রথম পত্রিকা যখন এইরকমভাবে লেখা দিয়েছে, আশা করি আর কোনো দ্বিমত ছিল না। এবং গতকাল আমি স্ক্রিনশটের আকারে চিন্ময় মণ্ডল স্যারের একটা পোস্ট আমি ওখানে দিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং আশা করি আর ধোঁয়াশা থাকার কথা নয়। অর্থাৎ ইন্টারভিউ আলাদা এবং ভেরিফিকেশন আলাদা, অর্থাৎ প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর মানে তথ্য যাচাই অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এবার অনেকেই আর একটা জিনিস জানতে চেয়েছেন যে আর দ্বিতীয় কোনো সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ দ্বিতীয় লিস্ট বা কিছু জন কি ভেরিফিকেশনের সুযোগ পেতে পারে। এই বিষয়টা দেখুন অনেকটা নির্ভর করছে তথ্য যাচাইয়ের উপর, কারণ তথ্য যাচাই যদি দেখা যায় যে কিছু সংখ্যক প্রার্থী বাদ যাচ্ছে এবং তারপরে রেশিওটাও ঠিকঠাক থাকছে, তাহলে আর কেউ ডাক পাবে না। দেখা গেলো অনেক সংখ্যক বাদ গেল এবং রেশিও মেনটেন হচ্ছে না, তাহলে কিন্তু পরে আর একটা লিস্ট বেরোতেও পারে। সেই সম্ভাবনাটা এখন অন্তত আমরা কোনোভাবে বলতে পারি না, কারণ ভেরিফিকেশন শুরুই হয়নি। কারণ কতজন বাদ যাবে, আদৌ কি বাদ যাবে কিনা, সেটা একটা ধোঁয়াশা জায়গা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে আলোচনা এই মুহূর্তে করছি না। তবে এইটুকু বলতে পারি, যারা অন্তত ডাক পেলেন তারা ভালো করে পড়াশোনা করে এগিয়ে যান, ভালো করে এবং ডেমো রেডি করে নিন ভালো করে। অলরেডি অনেক দিন সময় পেয়েছেন। তারপরেও আমি জানিয়ে রাখি যে যারা বাংলা বিষয়ে ইন্টারভিউ দেবেন, আমার এখানে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। প্রত্যেকটা স্পেশাল পেপার থেকে শুরু করে কোন জায়গায় একটু বেশি করে পড়বেন, প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, কোন কোন জায়গায় কীভাবে পড়বেন, সব কিন্তু দিয়ে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে এবং কিছু কিছু প্রশ্ন ভিত্তিকও ভিডিও আমি বানিয়েছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো যাই হোক, এই ছিল আজকের খবর এবং আশা করি অনেকটাই ধোঁয়াশা আপনাদের ক্লিয়ার হলো। ধন্যবাদ।